আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভা মেথডস এর প্রবলেম সলভ করব। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মেথডস এর মাধ্যমে একটা প্রবলেম সলভ করা যায়। এখন এই ভিডিওটা বুঝতে হইলে আপনাকে পার্ট 3 এর ভিডিওটা দেখতে হবে। কারণ পার্ট 3 এর যে ফর লুপ এর ভিডিও আছে সেখানে আমরা প্যাটার্ন ক্রিয়েশন করছিলাম এবং প্যাটার্ন ক্রিয়েশন এর মাধ্যমে কিভাবে একটা ডায়মন্ড স্টার প্রিন্ট করতে হয় সেটা দেখছিলাম। এখন সেই সেম প্রবলেমটা আমরা মেথডের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। এখন এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। কারণ হচ্ছে যে আমরা কোনো কোডই করব না। জাস্ট এখন একটা মেথডের মাধ্যমে কোডগুলোকে রিপ্লেস করব এবং আমরা দেখব যে মেথডের মাধ্যমে কিভাবে শর্ট কোডের মাধ্যমে বারবার কোডগুলোকে ডুপ্লিকেট করা যায়। এখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই কোডটার মাধ্যমে একটা ডায়মন্ড প্রিন্ট হয়। আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবেন যে একটা ডায়মন্ড প্রিন্ট হচ্ছে। এখন এই কোডের শুরুতে ১ম যে ফর লুপটা আছে, এই যে এই ফর লুপটা, এই ফর লুপটা হচ্ছে ১ম টুকু প্রিন্ট করে অর্থাৎ এতটুকু। আর নিচের যে ফর লুপটা আছে অর্থাৎ এই যে এই ফর লুপটা, এটা হচ্ছে লাস্টের টুকু, লাস্টের ডায়মন্ডটা প্রিন্ট করে। এখন আমি একটা মেথড বানানোর ট্রাই করব এবং এই মেথডসটা হবে যে এই যে ভয়েড মেইন যে মেথডটা আছে সেটার বাইরে। অর্থাৎ এই যে এই নীল ব্র্যাকেটটা এটার নিচে আমি একটা মেথড ক্রিয়েট করব। সেটা হচ্ছে লিখি পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট স্টাফ। এখন এই মেথডের ভিতরে এই যে এই মেথডটা যেটা আছে যেটা হচ্ছে যে স্টার প্রিন্ট করে এই ফর লুপটাকে আমি নিয়ে আসবো। নিয়ে এসে এখানে প্রিন্ট করব। এখানে পেস্ট করব। এখন এটার যে প্যারামিটার আছে প্যারামিটার দিলাম হচ্ছে j। এখন এই মেথড যেটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে যে স্টার প্রিন্ট করবে। এখন আমাকে ব্ল্যাংক স্পেস যেটা আছে সেটা প্রিন্ট করার একটা মেথড ক্রিয়েট করতে হবে। আমি সেটা ক্রিয়েট করি পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট স্পেস। আমি ভয়েড মেথড দিচ্ছি কারণ আমি এটাকে ডিরেক্ট কল করতে চাই এই কারণে। এখন আমি দিলাম হচ্ছে তারপর দিলাম কাউন্ট। এখানে আমি একটা ইকুয়াল সাইন দিলাম আর এখানে আমি 1 দিলাম সিম্পলিফিকেশনের জন্য। আর এখানে দিলাম ইন্ট কাউন্ট। এখন আমার একটা হচ্ছে স্টার প্রিন্ট করা আর একটা হচ্ছে স্পেস প্রিন্ট করার মেথড শেষ। এখন আমি ডায়মন্ড প্রিন্ট করার মেথড ক্রিয়েট করব। পাবলিক স্ট্যাটিক ভয়েড প্রিন্ট ডায়মন্ড। এখন যে কোডটা আমি আগে করছিলাম সেটাকে একবারে কপি করে নিই। কপি করার পরে আমি সেটাকে পেস্ট করলাম। এখন এটার প্যারামিটার দিলাম রো। এখন এই যে এই কোডটা আছে ভিতরের কোডটা এটা তো স্টার প্রিন্ট করে। এখন আমি এটাকে রিমুভ করলাম এবং এই যে প্রিন্ট স্পেস সেই মেথডটাকে আমি কল করলাম। প্রিন্ট স্পেস। এখানে দিব হচ্ছে রো মাইনাস জে। এরপরে যে মেথডটা স্টার প্রিন্ট করে সেটা আমি রিমুভ করলাম। আমি দিলাম প্রিন্ট স্টার জে এতটুকু। আর বাকিটা সেম ভাবে আমি প্রিন্ট স্পেস রো মাইনাস জে আর এখানে প্রিন্ট স্টার ক্রিয়েট করলাম। এখন আমার প্রিন্ট ডায়মন্ড ক্রিয়েট করা শেষ। এখন আমি এই মেথডটাকে কল করব। আমি আগের কোডটা রিমুভ করলাম। এখানে দিলাম প্রিন্ট ডায়মন্ড রো এর জায়গায় বসালাম হচ্ছে আগের ভ্যারিয়েবলটা। এখন আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পারবেন যে সেম আগের মতোই ডায়মন্ড প্রিন্ট হইছে। এবং এটার দ্বারা মাধ্যমে কি বেনিফিটসটা পেলাম? বেনিফিটসটা পেলাম আমাকে বারবার কোডটাকে লিখতে হইতেছে না। অর্থাৎ আমি মেথডের মাধ্যমে আমি বিহেভিয়ারটা সেট করে দিলাম এবং এই বিহেভিয়ারটা আমি বারবার কল করতে পারবো। যেমন আমি যদি এখন আরো ৩-৪ বার লিখি অর্থাৎ আমার ৪-৫ বার ডায়মন্ড ক্রিয়েট করা শেষ। অর্থাৎ এটার মাধ্যমে আমার মেথডস এর মাধ্যমে আমার বারবার কোড লিখতে হইতেছে না। একবার বিহেভিয়ার সেট প্যাটার্ন সেট করার মাধ্যমে আমি বারবার কল করতে পারতেছি। এবং এটাই হচ্ছে মেথডস এর বেনিফিটস। সুতরাং এটার মাধ্যমে আমার পুরা জাভা ফান্ডামেন্টালস এর প্লেলিস্ট কমপ্লিট। তো আলহামদুলিল্লাহ পরবর্তীতে থাকবে জাভা ওওপি নিয়ে আমরা কথা বলবো এবং জাভা ওওপির ইনহেরিটেন্স, পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেসেস এগুলো নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।